ওডিআই সিরিজ কিন্তু ভারত 2-1 ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। এখন প্রশ্ন একটাই, টি-20 সিরিজে কি ভারত জ্বলে উঠবে নাকি হার মেনে নেবে? এখন দেখেন ভারতীয় দলে কিন্তু কিছু পরিবর্তন কিন্তু অটোভাবে চলে আসছে, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা অবসরে চলে গেছেন টি-20 থেকে। তাদের বদলতেই কিন্তু ওডিআই সিরিজের লাস্ট ম্যাচটা কিন্তু তারা জয়লাভ করতে পেরেছিল। এখন ভারতীয় দলে কিন্তু জাসপ্রীত বুমরা অন দ্য ফাইনেস্ট বলার এই জেনারেশনে তিনি কিন্তু যুক্ত হয়ে গেছেন। তারপরে টি-20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা মিডল অর্ডারে, যেখানে এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত খেলেছেন। অভিষেক শর্মা যেখানে প্রথম বলে 4 ছক্কা মারতে পারতেছেন, তিনি যুক্ত হয়ে গেছেন। এমনকি সঞ্জু স্যামসন মিডল অর্ডার ধরার জন্য কিন্তু দলের সাথে যুক্ত হয়ে গেছেন। কিন্তু প্রশ্ন একটাই উৎপন্ন হচ্ছে, তারা কি ওই কন্ডিশনে মানে এশিয়ান কন্ডিশন ছেড়ে, তারা কিন্তু এশিয়ান কন্ডিশনে দুর্দান্ত খেলতো, এখন এশিয়ান কন্ডিশন ছেড়ে যেখানে পেস এবং বাউন্স রয়েছে ওই কন্ডিশনে অভিষেক শর্মা কি পারবে ওই ধরনের ফর্ম বজায় রাখতে? তিলক বর্মা কি পারবে? সঞ্জু কি পারবে? স্কাই কি পারবে? এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়াইতেছে। এখন অস্ট্রেলিয়া দলটা কিন্তু তুলনামূলকভাবে দুর্বল। আপনি যদি বোলিংটা খেয়াল করে দেখেন, যেখানে মিচেল স্টার্ক নাই, যেখানে প্যাট কামিন্স নাই, এইখানে তো বলতেই হচ্ছে যে আপনি একটু সুযোগ কিন্তু পাচ্ছেন, কিন্তু ম্যাক্সওয়েল কিন্তু দলের সাথে যুক্ত নাই। এরকম একটা অবস্থায় যদি ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাইতে না পারে, তখন কিন্তু ভারতের জন্য এটা একটা লজ্জাই বলা চলে। যদি আবার এশিয়ান কন্ডিশনে খেলা হতো, ভারত কিন্তু একটা দিকে খুব ভালো থাকতো, যেমনটা হচ্ছে বোলিং। আপনি যদি খেয়াল করে দেখেন, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, তারপরে তাদের বামাতে বলার অক্ষর প্যাটেল, চারজনে কিন্তু দলে থাকার একটা পসিবিলিটি ছিল, কিংবা 3 জন ছিল। কিন্তু এশিয়ান কন্ডিশন ছেড়ে যখন তারা অস্ট্রেলিয়া মাটিতে খেলবে, এখান থেকে কয়জন বলার খেলতে পারবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আপনারা যদি একটু ইন্ডিয়ার বোলিংটা একটু খেয়াল করেন, এই একটা সাইডে মনে হচ্ছে তারা একটুখানি দুর্বল। কারণটা কি? আপনাকে তো 20 ওভার বোলিং করতে হবে। ধরেন জাসপ্রীত বুমরা আপনাকে 4 ওভার এনে দিল, আর্শদীপ সিং আপনাকে 4 ওভার এনে দিল। এখন যদি আপনি প্রিমিয়াম আর কোনো পেস বোলার না নেন, আপনি যদি মনে করেন নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, তাদের থেকে আপনি 4-8 ওভার বের করে নিয়ে আসতে পারবেন, আমি মনে করতেছি এটা ইন্ডিয়ার জন্য একটু রিস্কি হয়ে যাচ্ছে। ধরে নিলাম তারা 4 ওভার আপনাকে এনে দিচ্ছে, তাহলে 4-4-8, 8-4-12, তারপরেও কিন্তু আপনাকে 8 ওভার বোলিং এর প্রয়োজন আসছে। আপনি যদি খেয়াল করে থাকেন, অক্ষর প্যাটেল থেকে যদি আপনি 4 ওভার কোনোভাবে আনতে পারেন, অক্ষর প্যাটেল কিংবা ওয়াশিংটন সুন্দর, আমার কাছে মনে হচ্ছে ওয়াশিংটন সুন্দরের থেকে অক্ষর প্যাটেল একটু এগিয়ে থাকবেন। যদি অক্ষর প্যাটেল 4 ওভার আপনাকে বোলিং করে দিতে পারে, তাহলে 16 ওভার হচ্ছে। তারপরেও কিন্তু আপনাকে আরো একজন বলার খেলাতে হবে। আপনি যদি প্রিমিয়াম পেস বলারের দিকে যান, তখন আপনি হার্ষিত রানার দিকে যেতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনি কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী থেকে একজনকে খেলাবেন, তাহলে সর্বোচ্চ এখান থেকে একজন খেলাতে পারতেছেন। তাহলে আপনার বোলিংটা কিরকম হচ্ছে? জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব কিংবা বরুণ চক্রবর্তী 12 ওভার, উপরে শিবম দুবে এমনকি হার্ষিত রানা, এদের মাঝখান থেকে 4 ওভার, প্লাস হচ্ছে আপনার অক্ষর প্যাটেল কিংবা ওয়াশিংটন সুন্দর, এখান থেকে 4 ওভার সর্বোচ্চ। আপনি এইভাবেই কিন্তু আপনি 20 ওভার ম্যানেজ করতে পারতেছেন। কিন্তু ব্যাটিং নিয়ে কিন্তু এতটা ইস্যু নাই, বোলিং নিয়ে যতটা একটা হজবরল লেগে গেছে। একমাত্র হার্দিক পান্ডিয়া যদি দলে থাকতো, তাই এত চিন্তা কিন্তু আপনার করতে হতো না। কারণ কি, তার মাঝখানে অভিজ্ঞতা রয়েছে, তিনি ব্যাট করতে পারতেছেন, এমনকি তিনি প্রেসার কন্ডিশনে 4টা ওভার আপনাকে কোনো না কোনোভাবে এনে দিতে পারতেন। 3 ওভার তো তিনি চোখ বন্ধ করে এনে দিতে পারতেন। কিন্তু যেটা নীতিশ কুমার রেড্ডিকে দিয়ে আপনি পারতেছেন না, কিংবা শিবম দুবেকে দিয়ে আপনি ওই ধরনের চিন্তা করতে পারতেছেন না। বাদ দিলাম এই কথা। এখন যদি আপনি ব্যাটিং এর দিকে আসেন, ব্যাটিং নিয়ে কিন্তু এতটা চিন্তা নেই। যদি তারা পারফরমেন্স দিতে পারে তাহলে ভালো, যদি তারা নাও দিতে পারে তাহলেও কোনো চিন্তা নেই। কারণটা হচ্ছে আপনি ওই ধরনের কোনো বড় ধরনের পরিবর্তন আপনি আনতে পারতেছেন না, কারণ ওই ধরনের অপশন আপনার কাছে অ্যাভেলেবেল নাই। হয়তোবা আপনি কি করতে পারবেন, জিতেশ শর্মাকে দলে ঢোকাইতে পারবেন, কার জায়গায়? সঞ্জু স্যামসনের জায়গায়। এছাড়া তেমন ধরনের পরিবর্তন আমার চোখে পড়তেছে না। দেখেন, শুভমন গিল উপরে, তার সাথে অভিষেক শর্মা 1 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল, 3 নম্বরে সূর্যকুমার যাদব, 4 নম্বরে তিলক বর্মা, 5 নম্বরে আপনার সঞ্জু স্যামসন। এই যদি টপ 5 হয়ে যায়, 6 নম্বরে আপনার অক্ষর প্যাটেল, 7 নম্বর একটা ট্রিকি পজিশন হতে পারে নীতিশ কুমার রেড্ডি, 8 নম্বর আরও ট্রিকি পজিশন আপনি কি শিবম দুবের সাথে যাবেন? আমি যখন বোলিংটাকে সাজিয়েছিলাম, তখন কিন্তু আমি শিবম দুবেকে দলে রেখেছিলাম। তখন কিন্তু 9, 10, 11, 10 আর 11তে প্রিমিয়াম পেস বোলার জাসপ্রীত বুমরা, এমনকি 11 নম্বরে আমি রেখেছিলাম আর্শদীপ সিংকে। 8 নম্বর পজিশনের জন্য না, 9 নম্বর পজিশনের জন্য আমি বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এমনকি হার্ষিত রানা, এদের মাঝখান থেকে আপনি সর্বোচ্চ একজনকে খেলাতে পারবেন। সুতরাং বুঝতেই পারতেছেন ভারত কিন্তু স্পিন একটু দুর্বল হয়ে যাচ্ছে। আর যদি স্পিন যদি ভারতের একটু দুর্বল হয়ে যায়, তখন কিন্তু ভারতের টিমটাকে একটু ফ্যাকাশে মনে হয়। কারণ কি, ভারত কিন্তু খুব ভালো মিডল অর্ডারে আর মিডল ফেজে খেলার, মিডল ফেজে খুব দুর্দান্ত স্পিন বল করাতে পারে। আবার যদি আপনি মনে করেন অস্ট্রেলিয়া দলটা খুব দুর্বল দল, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি অস্ট্রেলিয়া দলটা খেয়াল করেন, মোটামুটি কিন্তু তাদের টপ অর্ডারে যথেষ্ট পরিমাণে ফায়ারওয়ার্কস রয়েছে। কারণটা কি, আপনি দেখেন তাদের ক্যাপ্টেন মিচেল মার্শ, এমনকি ট্রাভিস হেড, এই ট্রাভিস হেড কিন্তু ইন্ডিয়াকে 2-2বার কাঁদিয়েছিল ভাই 2023 বিশ্বকাপের ফাইনাল, এমনকি WTC ফাইনাল, যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপ ইংল্যান্ডের মাটিতে হয়েছিল, 2 জায়গায় কিন্তু তিনি সেঞ্চুরি করতে পেরেছিলেন। এমন একটা অবস্থায় তিনি যে আজকেও যে ভারতকে কাঁদিয়ে দিবে না, আপনি কোনো গ্যারান্টি দিতে পারতেছেন না। 3 নম্বরে ম্যাথিউ শট দুর্দান্ত খেলতে পারতেছেন।
4-5-6 এই একটা জায়গায় কিন্তু আপনি যদি মনে করেন যে অস্ট্রেলিয়া একটু দুর্বল, না, এতটা দুর্বল ভাবার কোনো কারণ নেই। কারণ কি জশ ইংলিশ আমার কাছে কারণ জানে মনে হচ্ছে রিকি পন্টিং এর পরে এই প্লেয়ারটা দুর্দান্ত খেলতে পারতেছেন। ম্যাক্সওয়েলের জায়গাটা একটু শূন্যতা অনুভব হবে, কিন্তু মিচেল ওয়েন তিনিও কিন্তু অলরাউন্ডার পজিশন হিসেবে ভালোই খেলতে পারতেছেন। 6 এবং 7 আপনি মনে করতেছেন কেউই নেই, এখানে কিন্তু টিম ডেভিড রয়েছেন, এমনকি আরেকজন পাওয়ার হিটার ব্যাটসম্যান রয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়ার দলটা কিন্তু মোটামুটি ভালো। আবার যদি বোলিং এর দিকে দেখেন অ্যাডাম জাম্পা, এমনকি জশ হ্যাজেলউড দুর্দান্ত বোলিং করতে পারবেন, এক্সার বাটলের দুর্দান্ত বোলিং করতে পারতেছেন, এমনকি ন্যাথান এলিস ডেথ বোলিং স্পেশালিস্ট। এরকম একটা অবস্থায় অস্ট্রেলিয়ান কন্ডিশনে কিন্তু তারা অবশ্যই ভালো খেলতে পারবে। এখন ভারতের যদি ভালো খেলতে হয় বা তারা যদি ম্যাচ জয়লাভ করতে চায়, তাদেরকে কোন ধরনের পন্থা অবলম্বন করতে হবে? টি-20 ম্যাচের সবচেয়ে সহজ পন্থা কি? আপনি টস জয়লাভ করবেন, টস জয়লাভ করে আপনি ফিল্ডিং এর একটা সিদ্ধান্ত নেবেন। যদি আপনি টস জয়লাভ করতে পারেন, ফিল্ডিং এর সিদ্ধান্ত নিতে পারেন, আর যদি অপোনেন্ট দলকে যদি আপনি 180 রানের মাঝখানে রাখতে পারেন, তাহলে আপনার মাঝখানে জয়ের একটা সম্ভাবনা বেড়ে যাবে। আর যদি বিপক্ষ দল যদি আগে ব্যাটিং করে যদি 210 থেকে 220 রান করতে পারে, তখন কিন্তু ইন্ডিয়ার জন্য একটু চাপ হয়ে যেতে পারে। আবার যদি ইন্ডিয়া যদি আগে ব্যাটিং করে 210 থেকে 220 রান নিতে পারে, তখন কিন্তু সেটাও কিন্তু অস্ট্রেলিয়ার জন্য নেওয়াটা এতটা সহজ হবে না। আবার যেহেতু অস্ট্রেলিয়া মাটিতে খেলা, অস্ট্রেলিয়া একটু পজিশনে খেলতে পারে। এখন বুঝতেই পারতেছেন ইন্ডিয়া যদি প্রথম 4-5টা ওভার বা 5-7টা ওভার যদি তাদের উইকেট যদি একটু ধরে রাখতে পারে, কারণ কি নতুন বল কিন্তু পেস এবং বাউন্স এবং সুইং কিন্তু দুর্দান্ত হবে, যেই বল করুক ভাই, কারণ কি অস্ট্রেলিয়ান কন্ডিশনে পেস এবং বাউন্স হবেই। তো এরকম একটা অবস্থায় যদি ইন্ডিয়ার উইকেট যদি শুভমন গিল, অভিষেক শর্মা একটু দেখে শুনে খেলে, একটু বুঝে শুনে খেলে, এমনকি স্কাই কিন্তু একটু অফ ফর্মে মাঝখানে রয়েছেন, যদিও তিনি ক্যাপ্টেন, আমরা কিন্তু এশিয়া কাপে দেখেছিলাম তিনি ওই ধরনের ছন্দে নাই। 3-4 বছর আগে তিনি আইপিএলে বলেন, টি-20 ফরম্যাটে বলেন, তিনি যে ধরনের ছন্দে ছিলেন, বর্তমানে ওই ধরনের ছন্দে তিনি নাই। টপ 3 যদি ইন্ডিয়ার কলাপসে পড়ে যায়, তখন কিন্তু ভারত একটু চাপে পড়ে যাবে। তখন কিন্তু ওই ধরনের ব্যাটিং অর্ডার কিন্তু আমার চোখে পড়তেছে না, যেহেতু হার্দিক পান্ডিয়া নাই। আমি নীতিশ কুমার রেড্ডির প্রতি ওই ধরনের ভরসা রাখতে পারতেছি না, এমনকি শিবম দুবের প্রতি আমি ওই ধরনের ভরসা রাখতে পারতেছি না, কারণ কি এই দুজন ব্যাটসম্যান কিন্তু এশিয়ান কন্ডিশন খুব ভালো খেলে থাকে, কিন্তু ওই ধরনের কন্ডিশনে কোন ধরনের ব্যাকআপ আপনাকে এনে দিবে বা কোন ধরনের রেজাল্ট এনে দিবে, সুতরাং বুঝতেই পারছেন। কিন্তু তারপরও আমার কেন জানি মনে হচ্ছে আজকের ম্যাচে ইন্ডিয়া একটু এগিয়ে থাকবে। কারণটা হচ্ছে দেখেন ভাই, অভিজ্ঞতা থাকুক আর না থাকুক, তারা কিন্তু খেলতে যান। অভিষেক শর্মা যে ধরনের ফর্মে আছেন, তিলক বর্মা যে ধরনের ফর্মে আছেন, সঞ্জু যে ধরনের ফর্মে আছেন, তারপরে শুভমন গিল বলেন, সূর্যকুমার যাদব বলেন, তারা যখন কম্বিনেশন অনুযায়ী যখন খেলবে, তাদের মাঝখানে ওই ধরনের একটা স্পিড কাজ করবে যে আমাদেরকে জয়লাভ পেতে হবে। কারণটা কি, আমরা টি-20 সিরিজ হারছি, সরি ওডিআই সিরিজ হারছি, এখন আমাদেরকে টি-20 সিরিজ ঘরে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। তা আমি আশা করতেছি যে আজকে ভারত জয়লাভ করবে। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারবেন। বিদায় নিলাম আজকে, অন্য কোনো গল্প নিয়ে হাজির হবো অন্য কোনো সময়।